ফারজানাস কিচেন থেকে আমি ফারজানা মারিয়াম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য আজকে রেসিপিতে রেখেছি সাজনা দিয়ে তেলাপিয়া মাছ ভাজি করে রান্না করব। কিন্তু মাছ ভাজা রান্না করতে কি কি লাগবে আমি সেই উপকরণগুলো এখন ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। এখানে আছে 3টা রসুন, 3 কোয়া, কিছু আদা, কিছু ধনিয়া পাতা, জিরা এবং সাদা তিল, আর আছে 2টা পেঁয়াজ কুচি। আমি এখন ব্লেন্ডার জারে দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। করা হয়ে গেছে, আমি এখন রান্না করব। রান্নায় চলে আসলাম। আমি দিয়ে দেবো তেল। আমি এখানে একটা আলু কেটে রেখেছি, আলুটা ভাজবো। দিয়ে দিলাম। আমার আলু ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেবো। আমি এখানে একটা আলু দিয়েছি, আপনাদের প্রয়োজন মতো বেশি পারবেন। সাজনাগুলো আমি এখন বেঁধে নেবো। আমি এখন সাজনাগুলো উঠিয়ে নিচ্ছি। 3টা পেঁয়াজ, আদা, রসুন, ধনিয়া, সব কাঁচামরিচ ওগুলো ব্লেন্ডার করে আমি দিয়েছি। আমি এখন ভালো করে কষিয়ে নেবো। দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি স্বাদ মতো হলুদ। আমি মরিচ দেবো না, গুঁড়া মরিচ দেবো না, কারণ আমি কাঁচামরিচ দিয়েছি 4টে এখানে। দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি। এখন আমি সবগুলো মশলা ভালো করে কষাবো। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা সাজনা ও আলু। আমি এখন দিয়ে দেবো দেওয়ার জন্য পানি, টমেটো, 2টা টমেটো আমি 4 ভাগ করে দিয়েছি ফ্লেভারের জন্য। আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। দিয়ে আমি একটু দেখে দেবো। আধা মিনিটের মতো আমি আরো রান্না করব, তারপর আমি আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। প্রিয় দর্শক, সাজনা দিয়ে এবং টমেটো দিয়ে আমার তেলাপিয়া মাছ রান্না হয়ে গেছে। তবে আমি যেভাবে রান্না করেছি আপনারা রান্না করতে চেষ্টা করবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আমার মতো রান্না করতে পারবেন। যদি আপনাদের ভালো লাগে তবে আমাকে লাইক করবেন, সাপোর্ট করবেন, আর আমার পাশে থাকবেন। আর গরমের দিনে এরকম তরকারি খেলে স্বাস্থ্যের জন্য খুব ভালো। গরম ভাতের সাথে অবশ্যই খাবেন। এগুলো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।